নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2026 দেখুন, বছরটি যদি যোগ করা হয় আসছে রবির বছর। আর এই 2026 সালে 5টি রাশি গরিব থেকে ধনী হতে চলেছে। অর্থাৎ এই 5 রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। অনেকেই প্রশ্ন করেন যে কৌশিকদা, কোন কোন রাশির ক্ষেত্রে 2026 খুব ভালো যাবে। আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি এই 5টি রাশি, 12টি রাশির মধ্যে স্পেশাল 5টি রাশির এই 2026 আপনাদের জন্য কিন্তু স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি 2026 আপনাদেরকে বেস্ট রেজাল্ট 100% দিবে। অনেকেরই কি হয় যে অর্থনৈতিক কষ্ট লেগেই রয়েছে, কর্ম হচ্ছে না, কারো কারো ক্ষেত্রে হচ্ছে কি সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিবাহ জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, বিজনেস ভালো চলছে না, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ঋণে জড়িয়ে পড়েছেন। এই জায়গা থেকে কবে মুক্তি পাবো, কবে আমার ভালো সময় আসবে কৌশিকদা, এইরকম অনেক মেসেজ হোয়াটসঅ্যাপে আমার কাছে এসছে। তার উপর যদি আপনি ভিডিও দিতেন খুব ভালো হতো। আমি স্পেসিফিক আমি 5টি রাশির কথা বলবো, যে রাশিগুলো বরদান পেতে চলেছে। এক কথায় 2026 সালে যে 5টি রাশি বরদান পেতে চলেছে, গরিব থেকে ধনী 100% হতে চলেছে, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে। কারণ ভিডিও শুনে অনেকে বলছেন যে কৌশিকদা আমার রাশি রয়েছে। দেখুন, তার আগে আপনারা একবার দেখিয়ে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে কোনো দোষ নেই, তো 2026 আপনার জন্য কেমন রয়েছে। আর যদি কোনো গ্রহ দোষ থাকে, সেটার এই 2026 পড়ার আগে রেমিডিয়াল মেজারমেন্টটা করে দিন। তাহলে কি হবে যে আপনার যে এই যে গোল্ডেন টাইমটা যেটা শুরু হচ্ছে কি না, এই গোল্ডেন টাইমটা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। এবং পাশাপাশি আমি বলবো বাস্তু কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু বড় একটা এফেক্ট কিন্তু দেয়। বাস্তু আমাদের জীবনে বড় একটা ভূমিকা কিন্তু পালন কিন্তু করে। তো যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, ভিডিও শুনছেন, প্রচুর সমস্যাতে আপনি সম্মুখীন হয়ে গেছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আছে। এই যে 9টি যে গ্রহ রয়েছে কিনা, প্রত্যেকটি গ্রহ কিন্তু প্রত্যেকের শুভ থাকতে পারে না। প্রত্যেকটি গ্রহ যে আপনার ক্ষেত্রে ফেভারে থাকবে তা না। সেই জায়গাটাতে সেই গ্রহগুলো যেগুলো আপনার ডিসফেভারে রয়েছে, তার জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র, সেটা হচ্ছে একটা প্রপার বিজ্ঞান। এবং অনেকে কি করছেন, বিভিন্ন রকমের রত্ন পরে দিচ্ছেন। কৌশিকদা রত্ন পড়ে রয়েছে, হচ্ছে না। আমি বারবার বলি, রত্নকে সিলেকশন করা দরকার রয়েছে। আগে প্রথম হচ্ছে ডায়াগনোসিস করা দরকার রয়েছে, আপনার কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, আপনার বাস্তু জায়গাটা কেমন রয়েছে, তারপর এই আপনার প্রতিবিধানটা কিন্তু একান্তই কিন্তু করা 100% দরকার কিন্তু রয়েছে। আমি বারবার বলি যে সমস্যা আছে বলে মন ভাঙবেন না। আপনাদের পাশে কৌশিকদা আছে এবং কৌশিকদা থাকবে, ছিল, আছে, থাকবে। এবং আপনাদেরকে একটা বার্তা আমি এখান থেকে দিই, যারা প্রচুর সমস্যা দিয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমার সাথে একবার কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো আলোচনা করা যাক 2026 রবির বছর, গরিব থেকে এই 5 রাশি ধনী হতে চলেছে, স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে। কোন কোন এই 5 রাশি? দেখুন, এই যে দারিদ্রতা, এই যে দুঃখ কষ্ট, এটা কারো গ্রহকে শনি। কর্মহীন, কর্ম চলে যাওয়া, অনেকের ভয় লাগে যে কৌশিকদা চাকরিটা করছি, চাকরিটা চলে যাবে না তো, বা আমার বৈবাহিক জীবনে সেপারেশন চলে আসবে না তো, বা আমার সন্তানের এডুকেশনটা ভালো হবে তো, আমার বিজনেসটা ডাউনফল করে যাবে না তো। এই জায়গাগুলো অনেক প্রশ্ন। এই জন্য ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, দেখবেন জীবনে 100%
বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। 2026 কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি। এবং বিশেষ করে নাম্বার 1 যে রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো গরিব থেকে ধনী 100% হতে চলেছেন। এই 2026 আপনার ক্ষেত্রে একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে। কর্কট রাশির বিশেষ করে কর্কট রাশির বিশেষ করে অর্থ, বিবাহ, বিজনেস, ভাগ্য, এই জায়গাগুলো কর্কট রাশির ক্ষেত্রে 2026 আপনাকে কিন্তু বিশেষ লাভ এ বছর কিন্তু দিতে চলেছে। 2026 আপনাদের বরদান হতে চলেছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু 2026 আপনাদের ক্ষেত্রে কিন্তু বরদান হতে চলেছে। বিশেষ করে কর্মের জায়গা, যারা কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনার কিছুটা মুক্তি, আকস্মিক কোনো জায়গা থেকে ধন প্রাপ্তি, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন এবং আপনাদের বিবাহ এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু বরদান হতে চলেছে। মকর রাশি আপনাদের বৃহস্পতি এবং শনির যে প্লেসমেন্ট এবং রাহুর যে প্লেসমেন্ট আপনাকে কিন্তু বিদেশ থেকে লাভ, আপনাকে এই সময় বিজনেস থেকে লাভ দেবে, ব্যবসা যারা করছেন, এবং আপনাদের বিবাহ, আপনাদের আর্থিক স্থিতি এবং ফরেন কানেকশানগুলো আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের কর্মক্ষেত্রে বড় সফলতা কিন্তু পাবেন। বৃষ রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি, বৃষ রাশির ইনকাম সোর্স আসবে, বৃদ্ধি করবে, কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের সৌভাগ্য যোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অতীব একটা শুভ সময় আপনাদের আসতে চলেছে। কন্যা রাশি 2026 কন্যা রাশির হাতে আপনাদের প্রচুর ধন আসবে। আপনাদের এই সময় ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের বিবাহ, আপনাদের বিজনেস, কর্ম, এই জায়গাগুলো 2026 কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বছর। কন্যা রাশির কেরিয়ার, কন্যা রাশির এডুকেশান, কন্যা রাশির প্রপার্টি, ভাগ্য, এই জায়গায় এবং সফলতা সিঁড়ি কন্যা রাশি পেতে কিন্তু চলেছে। কিছুটা বেস্ট রেজাল্ট পাবে সেটি হচ্ছে কুম্ভ। লিখে রাখুন, কুম্ভ রাশির আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে। কুম্ভ রাশি শনির 7.5 চলছে, কিন্তু এই শনির 7.5 একদম অন্তিম চরণে কুম্ভ রাশিকে দুহাত ভরে শনি কিন্তু দিবে সফলতা, কর্মযোগ, কেরিয়ার, ভাগ্য, অর্থ, আপনাদের বৈবাহিক জীবন, যে কোনো দিক থেকে আপনাদের লাভ দিবে এবং সন্তান ক্ষেত্রে আপনাদের লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, কোনো জায়গা থেকে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির এবছর কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। কী করবেন দেখুন, প্রথমে হচ্ছে বছরটা অ্যাডিং করে দাঁড়াচ্ছে 10, অর্থাৎ রবির বছর, অর্থাৎ সূর্য দেবতাকে আপনারা অবশ্যই জল নিবেদন করবেন এবং প্রতিদিন সকালে উঠে লাল আসনে বসে হনুমান চল্লিশা আপনারা যদি পাঠ করতে পারেন, আমি আবারও বলছি, লাল আসনে বসে আপনারা যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, জীবনে আপনাদের অনেক দূর আপনারা কিন্তু এগাতে পারবেন। এবং বিশেষ করে এবছর কিছু দান ধ্যান আপনারা করবেন এবং আপনাদের যে কোনো ক্ষেত্রে যে বাধাগুলো আসছে, আমি বলবো আপনারা অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ অবশ্যই আপনারা প্রজ্বলন করুন এবং পাশাপাশি আপনারা রাস্তার দুস্থ কুকুরকে কিছু খাওয়ান। দেখবেন অনেক বাধা, অনেক সমস্যাগুলো কিন্তু আপনাদের 100% দূর কিন্তু হবে। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে বলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ছোট্ট অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করুন।
নমস্কার, ধন্যবাদ।